কাটুয়া টু বর্ধমান বাবা বর্ধমানেশ্বর জলযাত্রায় 2024-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পার্ট 1 ভিডিওতে আপনাদের দেখিয়েছি কাটুয়া যাওয়ার ভিডিও, তো পরের অংশ আপনাদের যতটা পারবো তুলে ধরবো। পুরো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং দর্শন করুন বাবা বর্ধমানেশ্বর মন্দির। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এবং পার্ট 3ও আসবে। এই দেখুন, মন্দিরের পিছন দিয়ে সবাই জল ঢালছে এবং সেই জলটিকে বাবার মাথায় পড়ছে। এটা মন্দিরের পিছনের অংশ এবং আরও অনেক জায়গায় জল ঢালা হচ্ছে। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে ছোট ছোট অনেক মন্দিরই আছে এবং এই সময় প্রচুর মেলা বসেছে এখানে। পরে পার্ট 3তে আপনাদের দেখাবো। এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য পার্ট 3 আরেকটা ভিডিও বানাচ্ছি। প্রচুর ভিড়ের মধ্যে লাইন দিয়ে সবাই জল ঢালে নেমে আসছে। খুব স্পিডে জল ঢালতে হচ্ছে যেহেতু অনেক ভিড়। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনাদের প্রথম ভিডিওতেই দেখিয়েছি যে এই গাড়িটি করেই কাটোয়া যাওয়া হয়েছিল এবং কাটোয়া থেকে জল এনে বা বর্ধমানেশ্বরে জল ঢালা হয়েছিল। এবং গ্রামে গাড়িটি ফিরছে এবং গ্রামের দৃশ্য দেখুন। এবং গ্রামের যেসব ঠাকুরতলা আছে সেখানে জল ঢালা হবে, তারপর এই জল ঢালার পর্ব শেষ করা হবে। এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। এই শিব মন্দিরে এখন জল ঢালা হবে এবং তারপর যে আমাদের মনসাতলায় লাস্টে তারপর পর্ব শেষ হবে। ভিডিও দেখতে থাকুন। এই বাঁকটির প্রচুর ওয়েট, তাও দেখুন বাবার আশীর্বাদে কেমন এরা কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে বাঁকটিকে। বাঁকটির প্রচুর ওয়েট আছে, আপনি দেখলেই বুঝতে পারছেন। আর বাঁকটি কতটা লম্বা। পার্ট 2 এর ভিডিও এখানে শেষ করছি। আর পার্ট 3 ভিডিও আসছে, ওখানে বাবা বর্ধমানেশ্বর মন্দির আপনাদের দর্শন করাবো এবং গোটা মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। আর অনেক দূর দূর থেকে অনেক প্রতিমা সাজিয়ে নিয়ে এসছে ওখানে জল ঢালার জন্য, সব আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।